मुफ्त का सर काट के लाएगा उसे डॉक्टर घुसी के 1 करोड़ रुपया इनाम दे। বাঘিনীর পেছনে দাঁড়ালে বাঘের বাচ্চা হবে, আর গাধাদের পেছনে দাঁড়ালে গাধার বাচ্চা হবে। এবার তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য ও টালিউড অভিনেত্রী সায়নী ঘোষের মাথার দাম নির্ধারণ করল ভারতের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিজেপির উত্তরপ্রদেশের এক নেতা। সায়নী ঘোষের মাথার মূল্য 1 কোটি ঘোষণা করেন গেরুয়া বসনের বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত। উত্তরপ্রদেশের বুলন্দ শহরের সিকান্দারবাদ এলাকার পৌর চেয়ারম্যান প্রদীপ দীক্ষিত ঘোষণা দেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষের শিরচ্ছেদকারীকে 1 কোটি টাকা পুরস্কার দিবেন তিনি। আর এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যম সহ ভারতের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তোলপাড়। সায়নী ঘোষের মাথার মূল্য ঘোষণার ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের মাথার দাম 1 কোটি শোনার পর এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে এক্সে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সায়নী ঘোষ। তিনি বলেন, আমি স্তম্ভিত। বিজেপি নেতা প্রকাশ্যে মাথা কেটে আনার জন্য 1 কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন। এই হুমকি সামাজিক এবং মূলধারার সংবাদ মাধ্যমেও ঘুরছে। তিনি আরও বলেন, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি নারী নিরাপত্তাকে বড় ইস্যু করলেও এখন একজন নির্বাচিত নারী প্রতিনিধিকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ভারতে তীব্র বিতর্ক শুরু হলে সুর পাল্টে ফেলেন অভিযুক্ত বিজেপি নেতা প্রদীপ দীক্ষিত। তার দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া এবং তার ভাবমূর্তি নষ্ট করতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার কণ্ঠস্বর ও ভিডিওতে কারসাজি করা হয়েছে। সায়নী ঘোষের বিতর্কিত সেই পোস্টটি ছিল 2015 সালে। সে সময় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলে হিন্দু সংগঠনগুলো। পরে সায়নী ঘোষ দাবি করে তার সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক করা হয়েছিল এবং নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরপরই পোস্টটি মুছে ফেলা হয়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই।